গতকাল রাত আনুমানিক 11:30 থেকে 12টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বিড়িয়া এলাকা দিয়ে গোমতী নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। সেই ভাঙনের কারণে কিন্তু বিস্তীর্ণ এলাকা এখন প্লাবিত হচ্ছে। বিশেষ করে বুড়িচং উপজেলার যেসব গ্রামগুলো আসলে এই বাঁধের আশেপাশে রয়েছে সেই গ্রামগুলো মূলত প্রথম দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন স্থাপনা কিন্তু প্রায় 10 থেকে 12 ফুট পানির নিচে তলিয়ে গেছে। সেখানে কিন্তু ফসলের ক্ষেত, জমি জমা যা কিছু আছে সব কিছুই কিন্তু বলা যায় যে এখন পানির নিচে। আর বাঁধে যে ভাঙন সেটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কারণ নদীতে প্রচণ্ড স্রোতের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাঁধ যত বৃদ্ধি পাচ্ছে পানির পরিমাণ কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, আশেপাশের এলাকা থেকে কিন্তু মানুষজন বাঁধের উপরের উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছে। তারা এখানে কোনো রকমে আসলে ছাউনি দিয়ে আশ্রয় নিয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। যদিও আজকে সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, তারপরেও কিন্তু মানুষ আসলে কিছুটা আশ্রয়ের খোঁজে কিন্তু এখানে ছাউনি তৈরি করেছে। আমরা দেখছি যে আশেপাশের এলাকা থেকে মানুষজন এখানে কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে কোথাও কোথাও এখনও মানুষ কিন্তু আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিস কিংবা কোনো সংস্থার পক্ষ থেকে যদি উদ্ধার অভিযান পরিচালনা করা হয় তাহলে কিন্তু তাদেরকে উদ্ধার করা যাবে। আর সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত এখানে আমরা কাউকে ত্রাণ কিংবা সহায়তা দিতে আসতে দেখিনি। মানুষজন বলছে যত পানি বাড়বে এখানে কিন্তু মূলত বিশুদ্ধ পানির অভাব দেখা দিবে, কিংবা যেখানে প্রয়োজনীয় ওষুধপত্র আছে সেগুলোর অভাব দেখা দিতে পারে। আর তারা যেটি বলছে যে তারা গতকাল রাতে শুধুমাত্র যানটা নিয়ে এখানে বের হয়ে আসতে পেরেছে। বাড়িঘর কিন্তু এখনও অনেকটা অনিরাপদ অবস্থায় আছে। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী বা যারা পাহারার ব্যবস্থা করা যায় সেটি কিন্তু ভালো হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বারবার বলছিলাম যে এই বন্যা দুর্গত এলাকায় এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু আটকা পড়ে আছে। সেখান থেকে তারা উদ্ধার করে নিয়ে আসার জন্য কিন্তু বারবার আবেদন করছে। তো সব মিলিয়ে যত সময় যাবে এই এলাকায় প্লাবনের পরিমাণ তত বাড়বে, পানির উচ্চতা তত বাড়বে, আর এই এলাকার মানুষ কিন্তু তত বেশি দুর্গত হবে। তো এই এলাকাবাসীর প্রত্যাশা যে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবীদের পাশাপাশি যেন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকেও এই এলাকায় বিশেষ নজর দিয়ে আসলে বন্যা দুর্গতদেরকে সহযোগিতা করা হয়। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ খবর। বের করতে পারি না, দেহটা নিয়ে আসছে, মেয়ে দুটা নিয়ে শরীরটা নিয়ে আসছে, কিছু নিয়ে আসতে পারি না। আমার তো কিছুই নেই, একটা মাটির ঘর আছে ওইটা পড়ে গেছে। কোথায় আশ্রয় নিয়েছি? আমার নাম রিঙ্কুরানী। আমরা আশ্রয় নিয়েছি আমাদের যখন দেখছি এখানে সিচুয়েশন খারাপ, প্রায় রাস্তার উপযোগী জল হয়ে গেছে বা আমরা বিপদ সঙ্গে দেখতেছি, তখন আমরা পারিবারিকভাবে কিছু প্রস্তুতি ছিল বলতে কি জরুরি কাগজপত্র যারা পড়াশোনা করে, আর আমরা ব্যবহারের জন্য কিছু পোশাক আশাক এইগুলোই, আর ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম কোনো কিছু আমরা আনতে পারিনি। শুধু আমরা জীবনটা নিয়ে উপরে উঠছি, যা নিয়ে আসতে পারছি। বাচ্চা কাচ্চা ওই যে যারা বাচ্চা নিচ্ছে তারা জিনিস ফেলে আসছে, আর যারা জিনিস আনছে তারা বাচ্চা ওই রকম আগে সবাই প্রাধান্য দিচ্ছে বাচ্চাকেই। বাচ্চা আছে যারা বয়স্ক আছে ওদেরকে প্রাধান্য দিচ্ছে। আমার নাম প্রান্তিরানী দাস। আল্লাহ কিছু করার নেই, সব শেষ।